দেখো বন্ধুরা, কত সুন্দর আর হালকা হাওয়া দিচ্ছে, আরো সুন্দর লাগতেছে। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা তো অনেকেই ছুটি কাটাতে অনেক জায়গাতে যাও। তো যখন ছুটি পাবে, আসলে যাদের ছোট বাচ্চা আছে তাদের অবশ্যই একটু করে গ্রামে নিয়ে আসবে, কারণ ওদেরকে একটু গ্রাম দেখাবে, গ্রামের পরিবেশগুলো দেখাবে। এবং গ্রামে এসে কিন্তু ওরা একদম মুক্ত বাতাসে দারুণ একটা সময় বা দারুণ একটা মুহূর্ত কিন্তু উপভোগ করবে, যেটা হয়তো বা দেশ বিদেশে অনেক 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 জায়গাতে অনেকেই বেড়াতে যায়, সেখানে যায় কিন্তু সেটা পাবে না। তো আপনারা প্লিজ একটু চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদেরকে, সুন্দর সুন্দর বাংলাদেশে অনেক 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 সুন্দর সুন্দর গ্রাম আছে, সেই গ্রামগুলোতে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো চলুন এবং ব্লগটি কন্টিনিউ করুন। আমি বরাবরই ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করি, তো হয়তো বা 2-1 দিন মিস হয়ে যায়, তো সেটা কোনো ব্যাপার না। আপনারা দেখেন, ভালো লাগবে। তো বের হয়েছি, একটু কাজে যাচ্ছি। গ্রামের খোলামেলা মুক্ত বাতাসে মনে হচ্ছে দীর্ঘ নিঃশ্বাস নিতে পারতেছি। কত সুন্দর, একদম মুক্ত খোলা বাতাস। আপনাদেরকে এটা দেখাইছি, দেখুন, তারপরেও দেখুন, অনেক ভালো লাগবে। কারণ এই জিনিসগুলো কিন্তু সবার ভালো লাগবে, এগুলো কিন্তু হাজার হাজার বার দেখা যায়, কোনো প্রবলেম নেই। আর এই যে দেখুন সর্ষের ফুলগুলো, এখান থেকে আপনারা ভিডিওতে কেমন দেখতে পাচ্ছেন সেটা আমি জানি না, কিন্তু এখানে একদম ওয়াও ওয়াও ওয়াও, কোনো কথা হবে না, এতটাই সুন্দর। মানে হয়তো ভিডিওতে একমত দেখা যাচ্ছে, কিন্তু ডিরেক্টলি যখন এই জায়গাগুলোতে আপনারা যাবেন বা দেখবেন, তখন কিন্তু আপনাদের মন জুড়িয়ে যাবে। যেটা আমার মনে হয়, আসলে মন জুড়িয়ে যাবে। গ্রাম মানেই কি বলবো, সবাই তো আপনারা জানেন, কিন্তু হয়তো বা কাজের সুবাদে অনেকেই আপনারা আসতে পারেন না। কাজটাকেও দেখতে হবে, সবই করতে হবে, জীবন তো আমাদের একটাই, তাই না? এই যে দেখুন আলু তোলার ধুম। তো এগিয়ে চলতেছি, তো আমি যাব ওই সাইড দিয়ে, ওই মেন রাস্তায়। তো মাঠ দিয়েই যাবো, তো আপনাদেরকে সুন্দর সুন্দর মুহূর্তগুলো বা ফসলগুলো দেখাতে পারবো। তো কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না, ভালো লাগবে আপনাদের। কারণ আপনাদেরকে ভালো লাগানোর জন্যই কিন্তু এতটা পরিশ্রম সবাই করে, ভিডিও ক্রিয়েটরেরা বা কন্টেন্ট ক্রিয়েটরেরা যারা আছে অলরেডি। আমার সবাই চাই একটু ভালো কন্টেন্ট দেওয়ার জন্য, কিন্তু কতটা পারি সেটা আমরা জানি না, সেটা সব কিছুই আপনাদের উপর, আপনারাই বলবেন। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটু আমাদের আলু লাগানো আছে, এখানে একটু সর্ষে দেওয়ার কথা ছিল, তো সর্ষেটা এবার লাগানো হয় নাই। সব জায়গাতেই এবার প্রচণ্ড পরিমাণের আলু লাগানো হয়েছে, আর আলুর দাম একদমই কম এবার, কোনো সমস্যা নেই। যখন যেরকম তখন সেই রকম। ওই যে আমার মা যাচ্ছে, মা আর আমি একটা কাজে যাচ্ছি। তো মাকে তো বললাম এদিক দিয়ে যাওয়ার জন্য, সোজাই চলে যাবে নাকি জানি না, তো দেখি। ও আর একটা অসাধারণ দৃশ্য দেখাতে চাইলাম, কাঠবিড়ালিটা কোনে গেল, আমাকে দেখে কাছে উঠে গেছে। তো এইটা দিয়ে গেলেও মেন রাস্তা পাবো, এইটাতে গেলেও কিন্তু মেন রাস্তা পাবো। তো আমি এইটা দিয়ে যাব আপনাদেরকে একটু দেখানোর জন্য এবং আপনাদের সাথে একটু কথা বলার জন্য, কারণ একটু লং করতেছি, কারণ সব কথা তো আর হচ্ছে শর্ট ভিডিওতে বলা যায় না। একটু লং ভিডিওতে আপনাদের সাথে মন খুলে কথা বলি, ভালো লাগবে। দেখুন ওই যে মেন রাস্তা, আর আমি যাচ্ছি একদম মাঠের রাস্তা ধরে।
দুই পাশে ফসল দেখতে দেখতে যাব। যেহেতু আমরা সবসময় ফসল নিয়েই থাকি, আমাদের কাছে এটা এতটাও না, কিন্তু আপনাদের কাছে অনেকই একটা ভালো লাগার কারণ হবে। আর আজকে প্রচণ্ড বাতাস হচ্ছে, মনে হচ্ছে আজকে প্রচণ্ড ঠান্ডা হবে। এখন বুঝতে পারতেছি না, কিন্তু হয়তো সন্ধ্যা বা সকালে প্রচণ্ড ঠান্ডা হবে। তো দেখতে থাকুন, স্কিপ করবেন না, তাহলে কিছুই দেখতে পাবেন না। আমি একটু দেখে দেখে যাচ্ছি, নাহলে পড়ে যাব। সবাই মাঠে, এখন সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত, আমরাও কাজেই যাচ্ছি। ওই যে আমার মা যাচ্ছে, আর আপনাদের যার যার মা আছে অবশ্যই অবশ্যই সবসময় একটু খেয়াল করবেন, তাদের ভালো লাগা মন্দ লাগাগুলোকে একটু বোঝার চেষ্টা করবেন। ছাগল ওই যে গাইস দেখুন, ওই রাস্তা ধরে এই অবধি আসলাম, ওই যে এখানে সামনে মেন রাস্তা। আর এই যে কপিটা সেদিন আপনাকে দেখাইছি, যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই দেখছেন। এই যে কপি, এই যে আলু তুলে তুলে রাখতেছে। আর এই যে প্রকৃতির কি অপরূপ সৃষ্টি। এই সাইডে শুধু ফসল, শুধু ফসল আর ফসল, ফসল আর ফসল। ফসলের মাছ দিয়ে আসবো বলে মাকে বললাম এই দিক দিয়ে চলো, আমার ভিডিওটা করা হবে না। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগে এই ধরনের ভিডিওগুলো একটু কমেন্ট করবা। আর তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক অনেক সাপোর্ট দিচ্ছ, এই কারণে কিন্তু এখানকার কাজের প্রতি আমার আগ্রহটা কিন্তু আরও আরও বেড়ে যাচ্ছে। তো আসলে হয় কি, সব কাজ তো আর একবারে বোঝা যায় না, কাজে লাগলে আস্তে আস্তেই কিন্তু সব কিছু বোঝা যায়। তো ওই রকম এখানে যখন কাজ করি তখন কিছুই বুঝতাম না, কিন্তু এই যে দেখুন পেঁয়াজের ফুলকা ভাঙতেছে, এই যে সব কিছুই বুঝতাম না। তো আস্তে আস্তে অনেক কিছুই বুঝতেছি, অনেক কিছুই ভালো করার চেষ্টা করতেছি। তো কত দূর আমি যাইতে পারবো জানি না। তো আপনারা প্লিজ পাশে থাকবেন বন্ধুরা, সবসময় একটু সাপোর্ট দিবেন। আমি যত দূর পারি চেষ্টা করি সবাইকে সাপোর্ট দেওয়ার জন্য। তো সেইটুকু দেখি আপনাদের মন ভরে কিনা আমি জানি না, কিন্তু আমি যত দূর পারি চেষ্টা করি সাপোর্ট দেওয়ার জন্য। তো বন্ধুরা, এই প্রায় চলে আসছি মেন রোডে। তো বেশিক্ষণ আর কন্টিনিউ করবো না। তো কেমন লাগলো এই ব্লগটি অবশ্যই অবশ্যই জানাবেন। এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি এই ব্লগটি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন বন্ধুরা, এখনকার মতো টাটা।